বুনু চলে যাচ্ছে, এক সপ্তাহ ছিল, মনটা খারাপ লাগছে, অত্যাধিক মন খারাপ। অত্যাধিকই মন খারাপ। সোনা চুল একদম ছোট করে দিচ্ছে। হ্যাঁ ছোট করে দিচ্ছে, দেখলি কাটা শুরু করে দিচ্ছে। হ্যাঁ কাটা শুরু করে ছেলে গেছে সেলুনে, না ছেলে গেছে সেলুনে, সামনে চুলটা ভীষণ বড় হয়ে গেছে, গরমে ঘেমে স্নান করে যাচ্ছে, ওর জন্য বললাম ছোট ছোট করে কাটিয়ে আনতে। আর বুনু চলে যাচ্ছে, খুব মন খারাপ মামামের জন্য, তবুও আজকে একটু বুঝেছে, তাই না বুনু বল? মানে ও আসলে ওকে পুজো দিতে নিয়ে যেতে হবে ওপরে, সেই কন্ডিশনে মাম্মামকে ছাড়ছে। আর বলছে মাম্মাম চলে গেলে কিন্তু আমি কারোর সাথে কোনো কথা বলবো না, সবার সাথে কথা বন্ধ, মানে রাগ হবে তো ওর জন্য কথা বন্ধ। ধরে বাচ্চা, বুঝেছো? বুনুকে টোটোতে তুলে দিয়ে আসলাম, আর এদিকে সবজি নিয়ে এসেছে অরিন্দম, এগুলোকে এখন ঢালবো। মানে পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, বুনু চলে যাওয়ার পরে খানিকক্ষণ কাঁদলাম, তারপরে রান্নাঘরে এসেছি। আর এই লতিগুলো দেখো এত মোটা মোটা, খুব ভালো লাগবে, কিন্তু একটু না শুকালে ছাড়ানো যাবে না। লতি কিন্তু মানে শুকিয়ে গেলে ভীষণ চটচট করে ছেড়ে যায়, একটুও টাইম লাগে না, লতিগুলোকে মোড়ালেই ছেড়ে যায়। আর এই যে সব সবজিগুলোকে ঢেলে রাখলাম, পেঁয়াজ রসুন, আর এইদিকে শশাগুলো দেখো, শশাগুলোর অবস্থা একদম নাজেহাল। এগুলো হচ্ছে সকালবেলা সব রকম সবজির মধ্যে শশাটাও দেয়া হয়, আমি আর বাবা খাই। আর এদিকে যেটি রান্না বসে গেছে, মা হাসছে দেখো। মাছটাকে একটু জল দিয়ে রাখলাম, বরফ জমেনি যদিও, কিন্তু ভীষণ ঠান্ডা, জেঠির কাটতে কষ্ট হবে। খয়রা মাছ মা আর অরিন্দম ভীষণ ভালোবাসে। আর এদিকে চিকেন কিমা করা রয়েছে, ছেলে ভালোবাসে, এই আমারও হয়ে যাবে এর থেকেই। জেঠি আমাদের ঘরের মধ্যে আজকে মাছ কাটতে বসেছে, বাইরে খুব রোদ্দুর। হ্যাঁ। মাছে বরফগুলো ছেড়েছে জেঠি? আজকে বেশি একটা জমেনি না, ডিপে রাখা হয়নি তো আজকে। আজকে মার পছন্দের মাছ কি যেন, খয়রা মাছ না? ও ভালোবাসে। দেখি দেখি কেমন লাগছে, কেটে যায়নি তো কোথাও? কাটেনি তো? তুমি দুষ্টু করনি তো? এখানে কেটে গেছে? না না কাটেনি বাবা, কাটেনি। এই যে আমার সোনা ছোট ছোট করে চুল কেটে চলে, ছোট ছোট করে চুল কেটে চলে, আর গরম লাগবে না, তাই না বাবা? বোম ব্লাস্ট হয়ে যাবে। বোম ব্লাস্ট হয়ে যাবে? কোথায়? লাল আলো জ্বলছে। না না, চল এবার শ্যাম্পু করিয়ে দিই। হ্যাঁ চল। শ্যাম্পু না, বডি ওয়াশ, চোখে চলে যাবে শ্যাম্পু। না না কিছু হবে না, চলো। জেঠিরা দেখি চিকেন কষা হচ্ছে, আর আমি এখন বেরোবো বলতে বেরিয়ে পড়েছি। একটা এসি কিনবো, ইনস্টলমেন্টেই নেব, ওর জন্য চলে এসেছি। এই যে দেখা দেখি চলছে, আর দেখা দেখি চলছে, তার মধ্যে আবার ছেলেকে বাড়িতে রেখে এসেছি। ছেলে কান্না শুরু করেছে, মা ফোন করেছিল, অরিন্দম আবার নিতে গেছে ছেলেকে, মানে আনতে গেছে। ভাবো মানে এইটুকু এসছি, মানে 10 মিনিটও হয়নি, এর মধ্যে বায়না। এই যে চলে এসছে বায়না করে, মা আবার জামা টামা পরিয়ে দিয়েছে। ভাবলাম বাইরে এত রোদ্দুর, বেরোবে এখন, আবার আঁকার ক্লাস আছে, আবার নিয়ে বেরোবো ওই 4টের সময়, ওর জন্য ভাবলাম বাড়িতে থাকুক। কিন্তু না, কে কার কথা শোনে। আবার যদি বুনু থাকতো বাড়িতে তাহলে আবার থাকতো, বুনুটাও আজকের দিনেই চলে গেল, ওই বা কতদিন থাকবে। তো যাই হোক, ওই দিকের কাজ কমপ্লিট, এখন চলে এসেছি একটু ফোনের দোকানে, ফোনের কভার খুঁজছিলাম, তো খুঁজে খুঁজে পেলামই না, 4-5টা দোকান খুঁজলাম। আগে ভাত খাবে? হ্যাঁ বাবা, চিকেন হয়েছে তোমার জন্য, চিকেন দিয়ে ভাত খাবে, তারপর লিচির ডিম। ওই দিক দিয়ে চলো। হ্যাঁ, ঝড় বৃষ্টিতে এরকম হয়েছে। চলো ঝটপট ছেলেকে খাইয়ে নিই, একটু চিকেন নিয়েছি আর ওই স্যালাড, ও তো এই দিয়ে খেতে ভালোবাসে। খাইয়ে নিয়ে আমরাও খেয়ে টেয়ে নিয়ে চলে আসলাম ওপরে। কালকে রাতের বেলায় অরিন্দম শুতে পায়নি, বালিশটা নাকি ভীষণ উঁচু হয়ে গেছে। শুতে শুতে বালিশ তো নিচু হয়ে যায়, নরম হয়ে যায়, ওর বালিশ নাকি আরও উঁচু হয়ে গেছে। তো সেই বালিশটাকে একটুখানি তুলোটা কমিয়ে আর একটা নরম বালিশ আছে তার মধ্যে তুলোটা ভরবো। তো এটা করে নিয়ে তারপরে আবার রেডি হয়ে যাব একটু ব্যাংকে, তারপরে ওখান থেকে বাড়িতে আসব, এসে আবার ছেলেকে নিয়ে যাব আঁকার ক্লাসে, তারপরে ওখান থেকে যাব আমি আবার তালিমের ক্লাসে। মানে ভাবতে পারছো আজকে সারা দিন আমি চরকির মতো ঘুরেই যাচ্ছি। মানে কালকে কিন্তু এই এসি কিনতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম একবারে দুপুরেই বেরোবো, সেই সকাল থেকে চলছে আজকে এই রোদের মধ্যে। পুরো আজকে আমি পুরে একদম ঝামা হয়ে গেলাম। তো এখনও যেহেতু টাইমটা রয়েছে, ওর জন্যই বালিশটা একটু ঠিকঠাক করে তারপরে বেরোবো, নাহলে আজকে আবার শোয়ার সময় আবার বালিশ নিয়ে দুমদাম করে পিটাবে, সবাই ভাববে মানে বউকে পিটাচ্ছে। মা সকালবেলা বলছে ফ্যানের আওয়াজ হচ্ছে ওইদিকে, তাও এদিকে বালিশে দুমদাম করে যে অরিন্দম পিটাচ্ছিল সেটাও বুঝতে পেরেছে। বলছি কিসের আওয়াজ হচ্ছে? বলছি এই যে এই বালিশের এই অবস্থা, আজকে তুলোগুলোকে বের করে আমাকে ঠিক করতেই হবে, তো এই ঠিকঠাক করে এবার বেরোবো।
আবার বেরিয়ে পড়লাম। আজকে শুধু ঘুরেই যাচ্ছি। এসে আবার যাব ছেলেকে নিয়ে আঁকার ক্লাসে, ওখান থেকে আবার যাব আমি গানের ক্লাসে। এখন যাচ্ছি ব্যাংকে, ওই লক্ষ্মী ভাণ্ডার ঢুকেছে কিনা চেক করতে যাচ্ছি। সবাই পেয়ে বড়লোক হয়ে গেল আর আমি এখন দেখতে যাচ্ছি। চলো, যে আঁকা হয়ে গেল ওকে রেখেই। ছেলের আঁকার ক্লাস কমপ্লিট, মা বোনের কাছে রেখে এখানে একটু বসেছিলাম আধ ঘন্টা। আর শরীর চলছে না, মানে সেই সকাল থেকে ঘুরেই যাচ্ছি তো। এবার চলে এলাম তালিমে। এবার তালিম নিয়ে তারপরে মার কাছে গিয়ে দুটো খাবো, তারপরে যাব বাড়িতে। এই তো বাবা রাত হয়ে গেছে তো, 8টা বাজে তো। তুমি খাচ্ছ, আমারটা কই? দাঁড়াও বাবা, তোমারটা সেদ্ধ বসিয়েছি পাখি। তোমারটা সেদ্ধ বসিয়েছি, আমারটা তো ঝাল। আগে তাড়াতাড়ি নিয়ে আসি। রেগে গেছে। আমি সারাদিন ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে। মা বলছে ডিমের ঝোল করেছি, একটু ভাত খেয়ে যাও। খেতে বলছি, হঠাৎ করে এসে দেখে বলে আমাকে না দিয়ে তুমি একা একা খাচ্ছ। ভেতরে লাফাচ্ছে আগে। এই যে বাবা দিচ্ছে মাম্মাম দিচ্ছে। ওবা তোমাকে তোমার ডিমটা সেদ্ধ বসিয়েছি। খেয়ে নিয়ে ছুটবো বাড়িতে, 8টা বেজে গেছে। ভাত খাই আর না খাই, ওষুধ খেতেই হবে। ওষুধ খেতে খেতে পেটটা একদম জাম হয়ে গেল। ভাত খাওয়ার আগে দুটো ছিল, তো সেই দুটো তো খেতে পারিনি, কারণ ওই বাড়ি থেকে ভাত খেয়েছি, এসে ওই দুটো খেয়েছি। আর ছেলেকে খাইয়ে নিয়ে এখন এটা খেলাম। ছেলে শুয়ে পড়েছে, বাবার কাছে গল্প শুনছে। মারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর খেলাম না। একটু সিমুই করেছে মা। মাঝরাতে যদি খিদে পায় তাহলে খাবো, মানে এডিট করার পরে তখন যদি খিদে পায় তাহলে খাবো। তখন তো খেয়েছি 7:30টার সময়, আর এসে আর এখন খেতে ইচ্ছা করছে না। এখন বাজে অবশ্য 9:45, কিন্তু তবুও খিদে পায়নি। আর আজকে তো সারাদিন চরকির মতো ঘুরেই গেলাম। দেখলে মনে হচ্ছে মাথাটা এখন ঘুরছে, মানে সারাদিন ঘুরিনি, এখন মনে হচ্ছে ঘুরছে। আর ছেলের আঁকার ক্লাসে গিয়ে পুরো একদম হাঁপিয়ে পুরো দম বেরিয়ে যাচ্ছিল, এমন লাগছিল। বান্ধবীরা বসে তুই চল আগে পাখার তলায় গিয়ে বস। তারপরে গিয়ে বসলাম, আর নিচে তো বসতে পারছি না, ওখানে গিয়ে ওই সোফার মধ্যে বসে ফ্যানের নিচে বসলাম, তারপরে একটু ঠিক হলো। আর এই যে ফোনের গ্লাসটা আজকেই লাগালাম, আজকেই পরে আজকেই মাঝখান থেকে পুরো ঘচাংফু হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকে আর বেশি বক বক করছি না। সেই সকাল থেকে শুরু হয়েছে জার্নি, এখন এডিটটা করে ঝটপট করে শুয়ে পড়বো। চোখে পুরো ঘুম টুই টুই করছে। আর ছেলে যে সারা দুপুর ঘুমায়নি, তবু ওর এখনো ঘুম নেই চোখে। তো আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা, গুড নাইট। আর একটু জল খেয়ে নিই।